মাননীয় মমতা ব্যানার্জি যে অ্যান্টি কলিশন ডিভাইস লাগিয়েছিলেন তার কোনো সার্টিফিকেশন ছিল না, কোনো রকম টেস্ট করা হয়নি। ইউপিএ সরকারের সময় যে অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো হয়েছিল তা অফিসিয়ালি ফেলিওর বলে ঘোষণা করে দেওয়া হয়। ভরা সংসদে সকলের সামনে মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় তুললেন রেলমন্ত্রী। তিনি এমন কিছু তথ্য তুলে ধরলেন যা শুনে একেবারে চুপ তৃণমূলের সাংসদরা। গত 16 ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রয়াগরাজ জংশনে বিশাল সংখ্যায় মানুষের ভিড় দেখা যায়। স্টেশনের দিকে যাবার সব রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে যায়। মাইকে করে বারবার প্রশাসনের তরফে পরে স্টেশনের দিকে যাবার জন্য অনুরোধ করা হয়। মৌনী অমাবস্যার রাতে কুম্ভ প্রাঙ্গণে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যু হয়েছিল প্রায় 30 জনের, আহত হন 60 জন। আর সেটা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রেল মন্ত্রকের ব্যর্থতা নিয়ে মন্তব্য করেন তিনি, আর তার সেই মন্তব্যের পাল্টা দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি সংসদে জানান, অ্যান্টি কলিশন ডিভাইসের কথা 3 জন সাংসদ বললেন, আর আবার এই বিষয়ে বলবো, এটাকে রাজনীতির ঊর্ধ্বে উঠে দেখুন। মাননীয় মমতা ব্যানার্জি যে অ্যান্টি কলিশন ডিভাইস লাগিয়েছিলেন, মাননীয় সভাপতি মহাশয়, আমার টেকনিক্যালের বিষয়ে একটু জ্ঞান আছে। ইন্ডাস্ট্রিয়াল সেফটি সিস্টেমের একটা মাপকাঠি আছে, এর একটা নির্দিষ্ট প্রসেস আছে, বিভিন্ন রকম পদ্ধতিতে সেটা টেস্ট করা হয়, তারপর সেটা ব্যবহার করা হয়। আমি দায়িত্ব সহকারে বলছি, অ্যান্টি কলিশন ডিভাইসে কোনো সেফটি ইন্টিগ্রেটেড সিস্টেমের সার্টিফিকেশন ছিল না, কোনো রকম টেস্টও করা হয়নি। ইউপিএ সরকারের সময় যে অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো হয়েছিল তা আর্টিফিশিয়ালি ফেলিওর বলে ঘোষণা করে দেওয়া হয়। 2012 সালের সমস্ত সিস্টেম থেকে এটাকে রিমুভ করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়। কি বলছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আসুন শোনাই। बात कवच की आई और एंटी कोलिजन डिवाइस की बात 3 मान्य सांसदों ने की। मैं फिर इसको कहता हूं, उसको पॉलिटिक्स से ऊपर उठ के देखें आप। एंटी कोलिजन डिवाइस जो लगाया था, प्लीज ऑनरेबल ममता जी ने, प्लीज ऑनरेबल ममता जी ने जो एंटी कोलिजन डिवाइस का बहुत ही फैनफेयर के साथ लगाया था, माननीय सभापति महोदय, मैं टेक्निकल थोड़ी बहुत टेक्नोलॉजी की समझ है मुझे, किसी भी इंडस्ट्रियल सेफ्टी डिवाइस या इंडस्ट्रियल सेफ्टी सिस्टम का एक पैमाना होता है, SIL कहते हैं उसको, सेफ्टी इंटीग्रिटी लेवल। सेफ्टी इंटीग्रिटी लेवल 1 सबसे कम और लेवल 4 सबसे ज़्यादा। सेफ्टी इंटीग्रिटी लेवल का सर्टिफिकेशन होता है, उसका एक पूरा प्रोसेस होता है, बहुत अलग अलग तरीके से उसको टेस्ट किया जाता है। उसके बाद में इंडिपेंडेंट सेफ्टी असेसर्स होते हैं, दुनिया में बहुत कम माने जाते हैं जो अच्छे ISA हैं, वो पूरा असेसमेंट करके सेफ्टी का असेसमेंट करते हैं। सभापति महोदय, मैं जिम्मेदारी के साथ कह रहा हूं, एंटी कोलिजन डिवाइस में कोई सेफ्टी इंटीग्रिटी लेवल का न कोई सर्टिफिकेशन हुआ, न कोई उस तरह से टेस्टिंग हुई। और यूपीए सरकार के समय ही अपने ही इनके समय ही जो लगाए गए ACD को, एंटी कोलिजन डिवाइस को ऑफिशियली फेलियर करार किया गया और जितने लगाए गए थे उन सबको भी रिमूव करने का फैसला लिया गया 2012 में। मैं आशा करता हूं कि आज के बाद में हमारे TMC के सांसद कभी ACD का नाम न लें, क्योंकि उनके ही समय में ये लगाया घोषणाओं के साथ और उनके ही समय में फेलियर घोषित हुआ। একই সঙ্গে মহাকুম্ভ প্রসঙ্গে তিনি বলেন, মহাকুম্ভের সময় 13,000 গাড়ি চালানোর পরিকল্পনা ছিল, সেই জায়গায় 17,000 এক্সট্রা চালানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী লাগাতার ফলো আপ করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে লাগাতার কথা হতো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাগাতার খোঁজ রেখেছিলেন। অনেক কর্মী আছেন যারা 24 ঘন্টায় একবার খেয়েছেন। একজন মহিলা কর্মী নিজের বাচ্চাকে কোলে করে ডিউটি করেছেন। মাননীয় সভাপতি মহাশয়, 10,000 ভালো কাজ করার পর একটা ভুলকে নিয়ে লেগে থাকে, তাহলে কি আর বলবো? এই বিষয়ে রেলমন্ত্রীর কি প্রতিক্রিয়া, সেটাও শোনাবো। सभापति महोदय, महाकुंभ के समय 13,000 गाड़ियों का प्लान था एक्स्ट्रा चलाने का, और एक्चुअल में 17,000 गाड़ियां चलाई एक्स्ट्रा, 17,330 गाड़ियां एक्स्ट्रा चलाई। और दिन रात टीम ने काम किया। माननीय प्रधानमंत्री जी लगातार फॉलोअप करते थे, उत्तर प्रदेश के मुख्यमंत्री जी के साथ लगातार संवाद होता था, माननीय गृह मंत्री जी लगातार मॉनिटर करते थे। मैं सबको धन्यवाद देना चाहूँगा, और जो रेलवे के कर्मचारी दिन रात लगे रहे,
बहुत सारे ऐसे कर्मचारी हैं जिन्होंने 24 घंटे में एक बार खाना खाया होगा या हल्का सा कुछ नाश्ता किया होगा, उसके बिना वो काम करते रहे। एक महिला कर्मचारी, एक महिला कांस्टेबल अपने बच्चे को अपने गोद में रख के यहाँ पे काम पे ड्यूटी पे लगी रही। इस तरह के कमिटमेंट के साथ सबने काम किया माननीय सभापति महोदय। और ऐसे में विपक्ष अगर केवल उंगली उठाए और 10,000 काम अच्छे हैं और उस 10,000 कामों को ध्यान न देके केवल एक गलती अगर हो जाए केवल उसी के ऊपर लगे रहे, तो ये तो कोई एक डेमोक्रेसी की बात नहीं हुई। কিন্তু কি এই অ্যান্টি কলিশন ডিভাইস? রেলের ব্যাখ্যা অনুযায়ী অ্যান্টি কলিশন ডিভাইস সিস্টেম হলো মূলত একটা সংঘর্ষ বিরোধী প্রযুক্তি। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এর মাধ্যমে এড়ানো যায়। একই লাইনের উপর দুটো ট্রেনের উপস্থিতি নির্দিষ্ট দূরত্ব থেকেই বুঝতে পারে এই সিস্টেম। সেই অনুযায়ী সে আগে ভাগে ট্রেনের চালককে সতর্ক করে দেয়। দুটি ট্রেন একই লাইনে চলে এলে ইঞ্জিনে বসানো একটা যন্ত্রের মাধ্যমে অনবরত সিগন্যাল দিতে থাকে এই যন্ত্রটি, যা চালকের দৃষ্টি আকর্ষণ করে। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন তিনি। শুধু তাই নয়, চালককে সতর্ক করার পরও তিনি পদক্ষেপ না করলে স্বয়ংক্রিয়ভাবে রেলের গতিবেগ কমিয়ে দেয়। দুটি ট্রেনের ধাক্কা লাগার আগেই ব্রেক কষে থামিয়ে দেয়। 2012-তে এই প্রযুক্তির কথা ভাবা হয় আর 2014-তে তা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। আর সেই প্রয়োগ 100% সফল হয়। আর এবারে অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে কাঠগলায় তুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কি বলছেন তিনি? মাননীয় মমতা ব্যানার্জি যে অ্যান্টি কলিশন ডিভাইস লাগিয়েছিলেন তার কোনো সার্টিফিকেশন ছিল না, কোনো রকম টেস্ট করা হয়নি। ইউপিএ সরকারের সময় যে অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো হয়েছিল তা অফিসিয়ালি ফেইলিওর বলে ঘোষণা করে দেওয়া হয়। ভরা সংসদে সকলের সামনে মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় তুললেন রেলমন্ত্রী। তিনি এমন কিছু তথ্য ধরলেন যা শুনে একেবারে চুপ তৃণমূল সাংসদরা। কি বললেন অশ্বিনী বৈষ্ণব? শোনাই আসুন। बात कवच की आई और एंटी कोलिजन डिवाइस की बात तीन मान्य सांसदों ने की। मैं फिर इसको कहता हूं, उसको पॉलिटिक्स से ऊपर उठ के देखें आप। एंटी कोलिजन डिवाइस जो लगाया था, प्लीज ऑनरेबल ममता जी ने, प्लीज ऑनरेबल ममता जी ने जो एंटी कोलिजन डिवाइस का बहुत ही फैनफेयर के साथ लगाया था, माननीय सभापति महोदय, मैं टेक्निकल थोड़ी बहुत टेक्नोलॉजी की समझ है मुझे। किसी भी इंडस्ट्रियल सेफ्टी डिवाइस या इंडस्ट्रियल सेफ्टी सिस्टम का एक पैमाना होता है, SIL कहते हैं उसको, सेफ्टी इंटीग्रिटी लेवल। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।